একটা মায়ের অদ্ভুত একটা ঘটনা আমার অন্তরকে স্পর্শ করেছিল। আজ সেটা মনে পড়ে যাচ্ছে। আচার্যদেবের কাছ থেকে মনে হয় শোনা ঘটনাটা। একটি মা তার ছেলেকে মানুষ করছে, এবার ছেলেটা এত দুরন্ত, সেই ছেলেকে স্কুলে যে পাঠানো হয়, সেই স্কুলে পাঠানো সেই ছেলেটাকে স্কুল থেকে ইংরেজিতে রাস্ট্রিকেট লেটার দিয়ে দিয়েছে, এই ছেলেকে আমাদের পড়ানোর ক্ষমতা নেই। তো সে ছেলে তো আর অত ইংরেজি বোঝে না, সে এসে মাকে দিয়েছে। মা বলছেন যে শোন, তুই এত ট্যালেন্টেড, এত বিউটিফুল, তোর নলেজ, তোকে পড়ানোর মতো ক্ষমতা স্কুলের কারণ নেই, আমি তোকে পড়াবো বলে ওই চিঠিটাকে উনি কোন একটা বইয়ের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, সেই ছেলেকে মা পড়িয়ে তাকে একজন বিরাট বড় দিকপাল বিজ্ঞানী তৈরি করলেন মা সেই ছেলেকে। তারপরে মা তো চলে গেলেন যথারীতি। সেই 30 বছর পরে হঠাৎ আলমারি খুঁজতে গিয়ে সেই বইটা যখন বেরিয়ে আসলো, তখন সেখানে লেখা রয়েছে এই ছেলেকে আমরা রাষ্ট্রীয় করে দিচ্ছি স্কুল থেকে। তখন ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ল। আমার মা তো ঘুণাক্ষরে ওই কথাটা আমাকে বলেন, তাহলে হয়তো আমি আর আজকে এত বড় বিজ্ঞানী হতে পারতাম। তো মা হচ্ছে এরকমই। কিন্তু কথাটা হচ্ছে যে ওই যে বলছিল দেবদুলাল, মা তো ছেলে মেয়েকে ভালোবাসবেনি, মা বাবা, কিন্তু ছেলে মেয়ে কতটুকু বাবা মাকে ভালোবাসলো সেটা হচ্ছে মূল জিনিস। ঈশ্বর তোরে বাসেন ভালো, তোর তাতে কি, তুই যদি না বাসিস ভালো, সব ছায়ে ঢালা ঘি। ঠাকুর তো ভালোবাসবেনি, কারণ ঠাকুর আমাদের সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা। মানে আমরা কতটুকু ঠাকুরকে ভালোবাসছি সেটা হচ্ছে আমাদের নমুনা। আচার্যদেব মায়ের প্রতি মুহূর্তে একটা একটা কথা বলে থাকেন যে আপনি সারাদিন সংসারের কাজ করুন, উদয়াস্ত পরিশ্রম করুন, জানি আপনাদের খাটতে হবে, করতে হবে, অন্তত 1 ঘন্টা দাদারা মায়েরা যারাই হন তারা 1 ঘন্টা একটু বেরিয়ে পড়ুন ওই ডিপি ওয়ার্কের কাজে। বেরিয়ে পড়লে কি হবে সবাই জানেন, তবু আমি আরেকবার রিপিট করছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা কথা বলেছে যে একটা মানুষের জীবনে কমপ্লিট সাউন্ড হেলথ, এটা ডেফিনেশন হিসেবে তিনি বলছেন ওরা, যে একটা মানুষের যদি মানে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ আর স্পিরিচুয়াল হেলথ, 4টে হেলথ যদি ঠিক থাকে তাহলে একটা মানুষকে বলা যাবে যে সে কমপ্লিট হেলথের মানুষ, তার পূর্ণাঙ্গ সে স্বাস্থ্য সমন্বিত ব্যক্তিত্ব। তো আচার্যদেব বলছেন যে এই যে মায়েরা যখন সারাদিন সংসারে থাকেন, হয়তো মনের কথাগুলো তার স্বামীকে বলতে চান, স্বামীর সে কথা শোনার সময় নেই। এই যে পুঞ্জীভূত কথা জমা হতে হতে একটা রিয়াকশনের ফলে তার মেন্টাল হেলথটা ডিস্টার্ব করে এবং সে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, তার জমা কথা বলতে পারছে না কাউকে। তো সেই জন্য দাদা বলছেন যে অন্তত 1 ঘন্টা বিকালের থেকে যদি একটুখানি 1 ঘন্টা বেরিয়ে পড়ুন। আপনি একটা হাঁটাহাঁটির বিষয়, যখনই আপনি হেঁটে 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 কারো বাড়ি যাচ্ছেন খোঁজ নিতে, তখন আপনার ফিজিক্যাল হেলথটা ঠিক হয়ে যাচ্ছে। আপনি যদি আরো 4-5টা মহিলাকে নিয়ে একসাথে মিলে যাচ্ছেন, তাদের সাথে গল্প করতে করতে আপনার মেন্টাল হেলথটা ঠিক হয়ে যাচ্ছে। আর যখন আপনি কারো খোঁজখবর রাখছেন, সেই ঠাকুরকে ছেড়ে দিয়েছে, তাকে ঘৃণা করার বিষয় নয়, নিশ্চয়ই সে বুঝতে পারেননি, তাকে একটু বোঝানোর চেষ্টা করছে। আচার্যদেব এমন বলছেন যে আপনি আপনার বাড়িতে বসে প্রার্থনা করার থেকে যারা প্রার্থনা করে তার বাড়িতে গিয়ে প্রার্থনা করুন। আপনার বাড়িতে সৎসঙ্গ আপনি করতেই পারেন, কিন্তু আপনার বাড়ির সৎসঙ্গটা যদি যারা কোনোদিন করেননি তাদের ওখানে গিয়ে আপনি খরচা করে যদি সৎসঙ্গটা করে দিয়ে আসেন, তাদের কিছু সহযোগিতার ভেতর দিয়ে তারা শিখবে। এইভাবে আমরা পরস্পরকে তৈরি করে তুলব। কারণ আমাদের কাজটাই হচ্ছে অন্য বাঁচায় নিতে থাকে, আমরা একা বেঁচে সুখ নেই। হ্যাঁ, নালতে সুখম অস্তি ভ্রমৈব সুখম, শাস্ত্র বলছে। তাহলে ব্যক্তিতে ছড়িয়ে পড়াটাই হচ্ছে সুখের মূল কারণ। তো এই কথা আচার্যদেব শিক্ষা দিচ্ছেন। তো এইরকম ভাবে একটা মা কিন্তু তার সন্তানকে তৈরি করার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আমরা প্রায়শই ঠাকুরের উপর দোষারোপ করে ফেলি। না আমি এত কিছু করছি, যেমন দেবদুলাল বলছিল যে এত কিছু করছি তাও এরকম হচ্ছে। ঈশ্বর কখনো কাউকে দুঃখে রাখেন না, তিনি সবসময় চান যে প্রত্যেকটা মানুষ তৃপ্তিতে, আনন্দে, স্বস্তিতে ভরপুর হয়ে থাকুক।
যেটুকু দুঃখ কষ্ট আমরা পাই সেটা আমাদের কর্মফল। আমরা সেভাবে তাকে পালন করতে পারিনি, তৈরি করতে পারিনি। যেমন আচার্যদেব বলছেন, একটা মা কিছু একটা হলেই কান্না শুরু করে দিল। আর কেঁদে কোনো সমস্যার সমাধান আছে নাকি? তার যেটা করণীয় সেটা করো। তুমি যদি কাঁদো, তার তোমার ভিতর থেকে যে সন্তানটা বেরিয়ে আসবে সেটাও কাঁদবে, তার ভিতরে যে বলিষ্ঠতা সেটা সৃষ্টি হবে না। তো তুমি না কেঁদে যা করণীয় তা কর বলে তিনি ওনার একটা জীবনের উদাহরণ আমাদেরকে বললেন যে আমার পিসেমশাই, আমি শুনলাম যে আমার পিসেমশাই অবস্থা খুব খারাপ। ফোন আসলো ওইখান থেকে, তা আমি জয়পুর চলে গেলাম দেওঘর থেকে। অনেক আত্মীয় স্বজনই আসার কথা, কিন্তু আমি ঠাকুরের দয়া আগে গিয়ে পৌঁছে আমি জিনিসটা যেটা দেখলাম সেটা একটা অবাক হয়ে গেলাম যে আমার পিসিমা, অর্থাৎ শ্রী দাদার বড় যে দিদি, মানে বর্তমান আচার্যদেবের পিসিমা, তিনি তার স্বামীর বুকের উপরে উঠে তাকে আর্টিফিশিয়াল পাম্প দেওয়ার চেষ্টা করছেন। হয়তো সেটাতে তার কিছু হলো না, তিনি চলেই গেলেন, চেষ্টা তো করছেন তিনি, কিন্তু চোখের এক ফোঁটা জলও পড়েনি। আচার্যদেব বলছেন যে আমি অবাক হয়ে গেলাম যে পিসিমা এরকম পরিস্থিতিতে, তারপরে যে উনি চলে গেলেন, ওনার হাতে ওনার প্রাণ চলে গেল, তাও কিন্তু উনি এক ফোঁটা চোখের জল ফেলেননি। উনি আরো জিজ্ঞেস করছেন আমাকে, ওটা ওখানে রাখ, এটা কর, ওকে কোথায় শ্মশানে নিয়ে যাবে তার ব্যবস্থা কর। তখন আমি মনে করলাম যে পুরুষোত্তমের নাতনি এরকমই হওয়া উচিত। কারণ কোনো শোক, দুঃখ, যন্ত্রণা তাদের স্পর্শ করতে পারে না, তারা শক্তিমান হয়ে ওঠেন সেই সময়। এরকম বহু ঘটনাও তার জীবনেও আমি লক্ষ্য করে দেখেছি। তারা কোনো নেগেটিভিটিকে মানে কখনো প্রশ্রয় দেন না, আর কোনো রকম নেগেটিভ ভাবকেও প্রশ্রয় দেন না। আর কোনো মানুষ নেগেটিভ হয়ে থাকুক, শুধু কাজকর্ম না করে কাঁদাকাটি করুক, এটাও তিনি অপছন্দ করেন। ডাক্তার, তোর যে ছেলে জন্মাবে শুধু ওরকম একটা বোনলেস ছেলে তৈরি হবে, তোমার ভিতরে যদি বলিষ্ঠতা না থাকে, দুঃখ আসতে পারে, ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বাজবে বুকে তোমার জয় শঙ্খ, রবীন্দ্রনাথ বলছেন। আসতেই পারে, বিপদে মোর রক্ষা করে নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তবে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। আমরা পরমপিতার সন্তান। আচার্যদেব বলছেন সেদিনকে প্রায় 200 জন এসেছিল মুর্শিদাবাদ থেকে উৎসব করার জন্য দাদার কাছে। গত পরশুদিন প্রচুর মানুষ সামনে বসে আছে। দাদা বললেন যে উৎসব যে করবেন মাঠের মধ্যে করছেন তো না? হ্যাঁ, মাঠ নেওয়া হয়েছে, একটু মাঠের মধ্যে হচ্ছে। প্রত্যেকটা মানুষ